রমেন বিশ্বাস দিনমজুর আর চঞ্চলা বিশ্বাস মুড়ি ভেজে বাজারে দোকানে দোকানে বিক্রি করেন। এই যৎ সামান্য আয়ে কোনো রকমে চলছে পরিবারটির দিন। এই দম্পতির মেয়ে প্রাপ্তি বিশ্বাস সব বাধা জয় করে চলতি বছর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। এ খবরে খুশির সঙ্গে দুশ্চিন্তায়ও রয়েছে পরিবারটি। তাদের তাড়া করে ফিরছে মেডিকেল কলেজে পড়াশোনার খরচ কিভাবে জোগাড় করবে সে আতঙ্ক। এই বিষয় নিয়ে আসলে আমি অনেক দুশ্চিন্তায় আছি। জানা যায় দুই ভাই বোনের মধ্যে প্রান্তি ছোট, আর ভাই রাহুল বিশ্বাস একটি বেসরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ডিপ্লোমা পাশ করে এখন চাকরি খুঁজছেন। প্রান্তি জানান, এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছে সে। তার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং এর কোচিং করবেন, কিন্তু স্থানীয় ভালো কোনো কোচিং সেন্টার না থাকায় মেডিকেল কোচিং করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর ভালো প্রস্তুতি নেয় তিনি মেডিকেলে ভর্তি হবার সুযোগ পেয়েছে। আমার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং করার জন্য, কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিং এর সেরকম কোনো ব্রাঞ্চ ছিল না, যার কারণে আমার ঢাকায় যায় পড়া ওরকম সম্ভব না। বাড়ির আর্থিক অবস্থা ভালো ছিল না, পরে বাড়ির থেকে পারবে না, ওই জন্য আমি ইঞ্জিনিয়ারিং সাইড বাদ দিয়ে পরে মেডিকেল সাইডে ঢুকছি। তারপরে আমার মনে হলো যে যেহেতু আমি মেডিকেল সাইডে ঢুকেছি, সেহেতু আমি ওইটাই ভালো করে পড়বো। আমার টার্গেট থাকবে যে আমার মেডিকেলে চান্স পাইতে হবে, এরকম টার্গেট ছিল। তারপর আমি ভাবলাম যে আমার বাড়ির অবস্থাও তো সেরকম ভালো না, যদি কোনো কারণে মেডিকেল মিস হয়ে যায়, অনেক জায়গা যায় পরীক্ষা দিতে হবে, সেই জায়গাও হয়তো মিসিং হতে পারে, এরকম চিন্তা ভাবনা করতাম। তবে শেষ পর্যন্ত আমি সাকসেস হয়েছি। প্রান্তির এত বড় সাফল্যে তার মা চঞ্চলা বিশ্বাস একবার হাসছেন একবার কাঁদছেন। তিনি জানান, মেয়ে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে, এতে অনেক খরচ, কিভাবে এ খরচ যোগাবে তা তারা ভেবে পায় না। নিজেদের 3 বেলা খাওয়াই যখন কষ্টসাধ্য, সেখানে প্রান্তির জন্য প্রতি বছর 15 থেকে 20 হাজার টাকা খরচ করার ক্ষমতা তো তাদের নেই। কিন্তু আমি এই দুঃখ কারো কাছে না বললে আমার ভিতরে অনেক জ্বালা যন্ত্রণা জেগে উঠছে। পিছনে যত দুঃখ কষ্ট তখন আমার ভেসে উঠছে। এক পান্তা ভাত আমি পোলাপানরে 3 বেরও খাওয়াইয়া স্কুল কলেজে দিছি। আমার মেয়ে হোস্টেলেতে বাড়ি আইছে, আমি কোনোদিন রান্না করে দিবার পারছি, কোনোদিন পারিনি, না খাইয়া হোস্টেলে গেছে। ও কোচিং জীবনেও মার দেয় নাই। ও এত দূর কষ্ট করে এতখানি আগাইছে, এবং আমার স্বপ্নটা অনেক বড় ছিল, কিন্তু এখানে যাতে আমি পিছনে না পড়ি, আপনাদের কাছে সবার কাছে আমি আবেদন জানাইছি। এদিকে প্রান্তির লেখাপড়ার খরচ চালাতে গিয়ে তার বাবা মাকে বইতে হচ্ছে ঋণের বোঝা। সেই ঋণ শোধ দিতে না পারায় তাদের বিরুদ্ধে হয়েছে মামলা, যার জন্য প্রান্তির বাবা মা রাতে ঘুমাতেও পারেন না। আমার মেয়ে তারা পড়াশোনা করানোর সময় আমি এনজিও থেকে টাকা এনে সেই টাকা দিয়ে মেয়ে আমি মানুষ করতেছি, এবং হলো আমি সেই কিস্তি দিতে পারি না, এবং আমার স্বামীও এবং আমার নামে মামলা হয়েছে। মামলার কারণে আমি ঘরে ঘুমাইতে পারি না। প্রান্তির বাড়ি ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের হাটগোবিন্দপুর উত্তরপাড়া গ্রামে। স্থানীয়রা জানান, প্রান্তি অত্যন্ত মেধাবী। সরকারিভাবে যদি তাকে সহযোগিতা করা অথবা সমাজের বিত্তবানেরা তাকে সাহায্যে এগিয়ে আসে, তবে সে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা শেষ করতে পারবে। লাগতো, কিন্তু বাড়ি থেকে ওইভাবে সাপোর্ট দিতে পারতো না। নাইমুল হাসিব, কালবেলা।